একটি কথাই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসবে। জানি না তুমি ফুল নাকি আমাকেই বেশি ভালোবাসতে। সুপার ডুপার ডুপারে আমি সামনে একটা গান দিলাম, ভালোবাসলেও সবার সাথে। এই গানগুলো শুনলে মনে হয় কেউ হৃদয়ের দরজা খুলে বসেছে আমাদের সামনে। এসব গানের শ্রোতা রয়েছে সব বয়সের মানুষের মধ্যে। এসব গান হারায়নি এখনো, বেঁচে থেকেছে যুগের পর যুগ। এগুলোকেই বলে কালজয়ী। ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না। এসব কালজয়ী গানের শিল্পী, সুরকার এবং গীতিকার তারা বলছেন তারা রয়্যালটি বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে যারা সিনেমার প্রডিউসার আছেন তারা বলছেন তারা কপিরাইট পাচ্ছেন না। তাহলে এগুলো পাচ্ছে কারা? টিম 360 ডিগ্রির অনুসন্ধান এবার এসব বিষয় নিয়ে। শেখ সাদি খান স্বাধীনতা 21 পদক সহ শত শত পুরস্কার থরে থরে সাজানো তার ড্রয়িং রুমে। এই পুরস্কারগুলো কি সাক্ষী নয় তার গানের? তিনি আজ আমাদের সামনে দাঁড়িয়ে বলছেন এই গানগুলো থেকে তিনি কিছুই পাননি। ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও, আমার শিউরি নাও, এন্ড্র কিশোরের। অনুপম নিয়ে গেল আমার থেকে। তো সে আমার কন্ট্রাক্ট করলো, 2 বছরের কন্ট্রাক্ট করলো, আমারে সামান্য কিছু টাকা দিয়ে গেল। টাকা দেওয়ার পরে আর কোনোদিন সে আমাকে রয়্যালটি দেয় নাই। তো যখন নাকি সে কুমার শানুকে দিয়ে এই গানটা করলো, করার পরে আমি তার কাছে একটা উকিল নোটিশ পাঠাইলাম, আরেকজন শিল্পী দিয়ে এই গানটা করালে তুমি আমার একটা পারমিশন ছাড়া করলে তোমাকে এই পারমিশন কে দিয়েছে করার জন্য? উকিল নোটিশের জবাব দিল যে এটা আমার প্রডিউসার থেকে কিনে নিছি। তখন তো কপিরাইট আইন ছিল না। যখন কপিরাইট আইন ছিল না, তারপরে যখন কপিরাইট আইন যখন হওয়ার পর যখন ইমপ্লিমেন্ট হইলো, তখন কোম্পানিগুলি তোমরা যারা ছবির গান নিয়েছো তোমরা নতুন করে আবার মিউজিক ডিরেক্টরের সঙ্গে তোমরা কন্ট্রাক্ট করলে না কেন? তাহলে তোমরা এখানে 2 নাম্বারই করছো। যারা অভিযোগ করছেন তাদের গানের ব্যবহার করা হয় অবাধে, কিন্তু রয়্যালিটি অর্থাৎ আয়ের একটি নির্দিষ্টকরণ আসে না। জোর যার মুলুক তার মানে ভয় পেয়ে আমরা চলবো, এটা হওয়া উচিত বলে আমি মনে করি না। ঠিক আছে, আমাদের সময়টা কেটে গেছে, কিন্তু আমরা যারা এখনো বেঁচে আছি আমি মনে করি তাদের সঙ্গে একটা সমঝোতায় আসা উচিত।